কি হতো একটু পুজোটা করতে দিলে? ভারী নিয়ম একেবারে। না না, এদের কাছে না মানুষের ইচ্ছের কোনো দাম নেই। আচ্ছা বলছিলাম কি, আপনি এরকম মন খারাপ করে থাকবেন না। আচ্ছা, আমরা যে প্রভু জগন্নাথ আর মা বিমলার দর্শন পেলাম, তাই বা কম কি বলুন? মায়ের পুজো করতে চেয়েছি, অথচ তা পারি না। এমন আগে কখনো হয়নি সর্বা। আমার মন কিছুতেই মানছে না। কি যে দুর্ভাগ্য আমার। দেখুন, ভাগ্য যদি আমাদের সহায় না থাকতো, তাহলে আমরা এত দূর অব্দি আসতে পারতাম বলুন? সবই বুঝছি সর্বাণী, তবু মন যে আমার মানছে না। আমার খুব কষ্ট হচ্ছে সর্বাণী। আচ্ছা, আপনার মন খারাপ করে থাকবেন না। চলুন দেখি, আমরা একটু চারিদিকটা ঘুরে আসি, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, রামপ্রসাদ বৌঠান ঠিকই বলেছে। চলো চলো চলো, ওঠো 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 ওঠো। কি পুজো দিলে বাবা? হ্যাঁ, পুজো তো দিলাম। হ্যাঁ, পুজো তো দিয়েছি, এই তো। কিন্তু কি লাভ হলো? আমাকে আমাকে মায়ের পায়ে ফুল অর্পণ করতে দিল না। আমি নিজের হাতে মাকে পুজো করতে দিল না। মানে মানে আর কি, আমার বড় স্বাদ ছিল জানে, নিজের হাতে মা বিমলার আরাধনা করা। সবই তো বুঝতে পারছি বাবা, কিন্তু কি যে বলি, আসলে এই মন্দিরের সবেতেই বড্ড কঠোর নিয়ম। বহু কাল ধরে এই মন্দিরে শুধু এই নিয়মই চলে এসেছে। এই নিয়ম ভাঙার অনুমতি কারো নেই, এমনকি পূজারীরাও কিছু করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। ওরা 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 বলেছে আমাকে, সব বুঝেছি। কঙ্কালীতলাতে গেলাম, আমি সেখানে গিয়ে নিজের হাতে মায়ের পুজো করলাম। কই কোনো তো সমস্যা হয়নি। নলহাটেশ্বরী মন্দিরে গিয়ে মায়ের পুজো দিয়েছি, মায়ের পায়ে ফুল অর্পণ করেছি, কোনো সমস্যা হয়নি। আমি তারাপীঠে গেলাম, তারাপীঠে গিয়ে মায়ের পায়ে ফুল দিলাম, মাকে পুজো করলাম, মাকে জড়িয়ে অবধি ধরলাম। কই কেউ কোথাও কিচ্ছু বললো না। আর এখানে এত দূর এই জগন্নাথ ধামে এসে মা বিমলার মন্দিরে মা বিমলাকে আমি পুজো করতে পারবো না? এ আমি মন থেকে মেনে নিতে পারছি না পূজারী মশাই। আচ্ছা, আপনি এমন মন খারাপ কেন করছেন বলুন তো? মা তো সব জায়গাতে থাকেন। আপনি তো বলেছেন মা শুধু মন্দিরে নয়, সর্বত্র আছেন। আপনি ঠিক বলেছেন তো সর্বাণী, সত্যি তো, আমার মা যে সর্বত্র বিরাজমান। পূজারী মশাই শুনুন, আপনি আমাকে পুজোর সামান্য কটা সামগ্রী জোগাড় করে দিতে পারবেন? আমি মা বিমলার পুজো করব। মন্দিরের বাইরে যদি আমি মায়ের পুজো করি, তাহলে তো কারোর বাধা দেওয়ার কথা নয়। বলো বাবা, তোমার কি কি লাগবে, আমি সবই এনে দিচ্ছি। আচ্ছা বেশ, চন্দন, পুষ্প, ধূপ, ধুনো, প্রদীপ, কিছুটা বাতাসা, আলপনা দেওয়ার জন্য আতপ চাল বাটা, একটা মাটির ঘট, কোষাকুষি, আর সাথে এক পাত্র গঙ্গা জল, এই হলেই হবে। আমি এই পূজার সামগ্রী আমার বাড়ি থেকে এনে দিচ্ছি, আমাকে একটু সময় দাও, আমি এক্ষুনি আসছি। দাঁড়ান দাঁড়ান, আমি আসছি আপনার সাথে। বৌঠান একটু আসুন 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 আসুন। প্রসাদ ঠাকুর, আমি বরং তাহলে ফুল তুলে নিয়ে আসি। হ্যাঁ, যা যা যা। সর্বাণী, ওরা ফিরে আসার আগে চলুন পুজোর জন্য একটা নির্দিষ্ট স্থান চয়ন করতে হবে। সেখানে একটা মাটির বেদি নির্মাণ করতে হবে আমাদের। আসুন দেখি। মা, মারে, আমি তো দর্শন পেতে অক্ষম কেন রে মা? কোন দোষের শাস্তি দিচ্ছিস তুই মা আমাকে? একবার বল মা, কেন এত পরীক্ষা নিচ্ছিস মা আমার? রামপ্রসাদ, তুই যে ধৈর্য হারিয়ে বড় ভুল করছিস। বেশ, সে তুই আমার পরীক্ষা নে, আর তুই আমাকে দেখা দিবি বা না দিবি
তোর প্রতি আমার ভক্তি কমবে না রে মা। আমি তোর পুজো করবই, আমি তোর সাধনা করবই। আমার এই নশ্বর দেহে যতদিন প্রাণ থাকবে আমি ততদিন তোর পুজো করে যাবো রে মা, তোকে ভালোবেসে যাবো রে মা। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারি মারে। জয় মা। এটা তোর পরীক্ষা নয় রামপ্রসাদ, এটা হলো সাধনারই এক অঙ্গ। তোকে যে সেই সাধনার পথ অতিক্রম করতেই হবে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে, একবার কালী বলে বলে বসরে ধ্যানে, মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। জাকজমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। তুমি লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে। লুকিয়ে তারে করবে পূজা, জানবে না রে জগৎ জনে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। ধাতু পাষাণ মাটির মূর্তি, কাজ কি রে তোর সে গঠনে। ধাতু পাষাণ মাটির মূর্তি, কাজ কি রে তোর সে গঠনে। তুমি মনোময় প্রতিমা করি বসারিদি পদ্মাসনে। মনোময় প্রতিমা করি বসারিদি পদ্মাসনে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। তুমি পুজোর আয়োজন করো বাবা, আমি প্রভুর সান্ধ্য পূজার আয়োজন করে আসছি। বেশ। মেষ ছাগল মহিষ আদি, কাজ কি রে তোর বলিদানে। মেষ ছাগল মহিষ আদি, কাজ কি রে তোর বলিদানে। তুমি জয় কালী জয় কালী বলে বলি দেও ষড়রিপু গণে। জয় কালী বলে বলি দেও ষড়রিপু গণে। মন তোর এত ভাবনা কেনে, মন তোর এত ভাবনা কেনে। কি হলো তোমার আজ এত দেরি হলো? আজ আমার শরীরটা বিশেষ ভালো নেই, তাই আসতে একটু দেরি হয়ে গেল। চাবিটা নাও। তোমার দেরি দেখে আমি মন্দিরে তালা লাগিয়ে রেখেছি, তাড়াতাড়ি যাও, সন্ধ্যা পুজোর তো সময় আগত প্রায়। যাও যাও। প্রসাদ বলে ঢাক ঢোল, কাজ কি রে তোর সে বাজনে। প্রসাদ বলে ঢাক ঢোল, কাজ কি রে তোর সে বাজনে। তুমি জয় কালী বলি দেও করতালি, মন রাখো সেই স্মৃতি
চরণে জয় কালী বলি দেও করতালি মন রাখো সেই শ্রী চরণে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে একবার কালী বলে বলে বসরে ধ্যানে মন তোর এত ভাবনা কেনে মন তোর এত ভাবনা কেনে